ওকে, আমাদের যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো আমাদের ড্যাশবোর্ডের স্টলিংটা আমরা পাচ্ছি। তারপরে টোটাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে, টোটাল সেলস আমাদের কত হচ্ছে, টোটাল অর্ডার আমাদের কয়টা হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। টপ প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্টোরেজ কেমন আছে সেটা দেখতে পাচ্ছি। টোটাল কবে কোনটা অর্ডার হয়েছে সেটা আমরা দেখতে পারবো, কোন ডেটে কতটা অর্ডার হয়েছে। তারপর রিসেন্ট অর্ডার, হ্যাঁ, সো কখন কোন অর্ডারটা আসতেছে সে অর্ডারগুলো আমরা দেখতে পারবো আর কি। সো এখন এটা ফার্স্টলি অ্যাক্টিভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে প্ল্যানে। প্ল্যানে যাওয়ার পর আপনি যে প্যাকেজটা নিতে চাচ্ছেন সে প্যাকেজটা আপনাকে পারচেস করতে হবে। সো আপনি এখানে প্যাকেজে যে আপনি চাইলে ব্যাংকের পেমেন্টের মাধ্যমে আপনি ব্যাংকের পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা এখানে আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্টটা করতে পারেন। যদি কোনো কুপন কোড থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে কুপন কোডটা নিয়ে নেবেন। কুপন কোড থাকলে এখানে আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর কি। দেন আপনি এখানে পে নাওতে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিক্যালি বিকাশে নিয়ে যাবে পেমেন্টে, এবং বিকাশ থেকে পেমেন্ট করলে আপনার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো প্যাকেজ অ্যাক্টিভ হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি প্যাকেজটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা প্যাকেজটা অ্যাক্টিভ করে নিলাম। সো অ্যাক্টিভ করে নেওয়ার পরে যে আমরা ড্যাশবোর্ডে যাই, সো ড্যাশবোর্ডে গেলে আমাদের সকল পারমিশন আমরা পেয়ে যাব। যখন এটা ইনস্ট্যান্টলি মানে আপনার পেমেন্ট করার সাথে সাথে আপনার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যার পরে এরপরে আমাদের যে সেট আপটা করতে হবে, আমাদের স্টোর সেটিংয়ে যাব। স্টোর সেটিংয়ে যে আমরা স্টোরে যাব, যার পর এখান থেকে আমাদের স্টোর যে সেটিং থেকে আমরা চলে আসব যে ডোমেন সেট আপে। সো আমাদের এটা হলো যে লিঙ্কটা, আমরা এটাকে এই করলাম। সো আমাদের এরকম প্রথমে একটা আমরা এই থিমটা পাবো। সো এই থিমটা আমরা সম্পূর্ণভাবে কীভাবে কাস্টমাইজেশন করতে পারবো সেগুলো আপনাকে আমরা দেখাই দিব। সো এখন এরপরে যেটা আপনাদেরকে করতে হবে, এখানে ফার্স্ট আপনাকে ডোমেনটা সেট আপ করতে হবে। ডোমেনটা সেট আপ করার আগে আপনাকে এই যে এখানে আপনি এটা যে কাস্টম ডোমেন আছে, কাস্টম ডোমেন দিয়ে আপনার যে ডোমেনটা, ঠিক আছে, আপনার যে ডোমেনটা থাকবে জাস্ট ওই ডোমেনটা বসাই আপনি এখানে সেফসেন্স দিবেন। সেফসেন্স দিয়ে আপনি আমাদেরকে বলবেন যে আমরা ডোমেনটা সেট আপ করছি। সেট আপ করার পরে আমরা আপনাকে নেম সার্ভার দিব। সেই নেম সার্ভারটা আপনি আপনার যে সি প্যানেল আছে সি প্যানেলে আপনি করে দিবেন। সি প্যানেল বলতে আপনার হোস্ট ডোমেন যে ড্যাশবোর্ডটা আছে ওই ডোমেন ড্যাশবোর্ড থেকে আপনার নেম সার্ভারটা চেঞ্জ করে নেবেন। সো এটা আমি জাস্ট করে দেখালাম। এরপরে আমাদের যে স্টেপগুলো আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লোগো বসাইতে হবে। সো এখন যদি আমরা এখান থেকে আমাদের লোগোতে যাই, সো আমরা লোগো বসানোর জন্য আমরা চলে যাব হোম সেটিংয়ে। হোম সেটিংয়ে যাওয়ার পর এই যে অ্যাড এ নিউ সেটিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে লোগো যে অপশনটা আছে, এই লোগো অপশনে আমরা ক্লিক করব আর কি। সো আপনার যে লোগোটা থাকবে আপনি সেই লোগোটা দিয়ে দেবেন। সাপোজ আমি একটা লোগো আপনাদেরকে বসা দিচ্ছি, এবং লোগো সাইজ হবে 1070:233। সো আমি লোগোটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান দিয়ে কিছু জিনিস এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে, যেমন আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, আপনার মেসেঞ্জারের যে লিঙ্কটা থাকবে মেসেঞ্জারের লিঙ্ক, এবং ইউটিউব যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি দিবেন আর কি। সো ফেসবুকের যে লিঙ্কটা ফেসবুকের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। সো এখানে আরেকটা আমাদের কাজ আছে, আমাদের ফুটারে যে এখানে আসলে কি লিখতে চাচ্ছেন আপনারা এই আগে দিয়ে, সো সেক্ষেত্রে আপনি সেটা লিখে দিতে পারেন। সো আমি ধরলাম লিখলাম কপিরাইট 2025, আপনার নাম দিয়ে আপনি করে দিলেন। জাস্ট এটা ক্লিক করলেই আপনার হয়ে যাবে, এখানে আর কোনো সেটিং নাই। দেন আমরা যখন এখানে যাব তখন কিন্তু আমাদের এই দুইটা জিনিস চলে আসবে আর কি, ঠিক আছে। সরি, আমি মেসেজে লিখে ফেলছি কপিরাইট। সো এটা হলো আমাদের এখানে হবে, হ্যাঁ, ফোটারে আমরা দিয়ে দিব, দিলে আমাদের এটা এখানে হয়ে যাবে আর কি। সো এটা আমাদের হয়ে গেল। হওয়ার পরে এরপরে আমাদের যে থিমটা আছে, আমরা থিম নিয়ে থিম নিয়ে আমরা কথা বলি। প্রথমত মনে করেন যে সাপোজ আমরা যে থিমটা পাবো, এখন এই থিমটাকে সম্পূর্ণভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। সো আমরা থিমটা কিভাবে কাস্টমাইজেশন করব,
প্রথমে আমরা চলে যাব অ্যাডভান্স থিম এডিটে, যে আমি আসলে এখানে কি লিখতে চাচ্ছি, যে এখানে যদি আমি কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি, আবার যদি কিছু লিখতে না চাই সেক্ষেত্রে আমরা করতে, আমরা কিছু একটা লিখে দিলাম। সো আমি লিখলাম যে ওয়েলকাম, সো আমি জাস্ট এটুকুই দিলাম। সো এটাকে আমি আসলে বোর্ড করতে চাচ্ছি কি না, লেফট অ্যান্ড সেন্টার রাখতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিলাম। এবং এইটার কালারটা কি হবে, এই যে এই টেক্সট কালারটা কী হবে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হলো সাদা দিচ্ছি এবং টেক্সট কালারটা হলো আমি সাপোজ আমি আমার ব্র্যান্ডিং কালার, যদি কোনটা আমার যেটা হোক, আমি মনে করেন যে আমার ব্র্যান্ডিং কালার এইটা, ঠিক আছে। সো আমি এই কালারে সব কিছু করবো। সো আমি এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ সেন্স দিব। সেভ সেন্স দিলে অবশ্যই যেহেতু আমাদের এটা অ্যাডভান্স থিম সব কিছুতে আমাদের কাজ করতে হবে, যখন এইরকম দিব তখন আমাদের এরকম চলে আসবে আর কি। সো এর পরবর্তীতে আমাদেরকে সব জিনিসগুলো সেট আপ করতে হবে। এখন প্রথমে তো এটাই করলাম, এটা করার পর আমাদের এই যে সেটিংটা আছে এই সেটিংটা আমাদেরকে কাজ করতে হবে। সো আমরা এখানে যাব, দ্বিতীয় অপশন যেটা আছে আমাদের হেডার সেকশনে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কিসে দিতে চাচ্ছি, আমরা মনে করেন যে এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো না, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা দিলাম এবং আমাদের টেক্সটে যে কালারটা থাকবে সেটা হলো আমরা যেখান থেকে ধরে নিয়ে এখান থেকে দিয়ে আমরা কিন্তু এই কালারটা চেঞ্জ করে ফেলতে পারবো। জাস্ট এখন যদি আমি এটা সেভ করি, সেভ করলে আমার এই কালারটা এরকম হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে আপনি এভরিথিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আমি এখানে যাই তৃতীয় অপশনে যদি যাই, তৃতীয় অপশনটা এটা যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখতে চাচ্ছি। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আমার ব্র্যান্ডের কালার। তারপরে হলো আমি যে লেখাটা আসবে লেখাটা আমার কোন কালার হবে এবং লেখার উপর ক্লিক করলে আমার কোন কালারটা হবে। সো আমি দিলাম এটা হলো ব্ল্যাক, লেখা আসবে হলো সাদা, আর লেখার উপর ক্লিক করলে আসবে হলো কালো। এবং এই টেক্সটটা যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি একটা চেঞ্জ করে দিলাম। এখন যে টেক্সট আছে আমি এটা চেঞ্জ না করে এখান থেকে আগে দেখাই যেটা আছে। সো এটাকে আমি সেভ সেন্স দিয়ে দিলাম। সো আমি সেভ সেন্স করলে আমার এই লেখাটা আছে। এখন যদি আমি এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, আমি সাপোজ এটা লেখাটা আমি চেঞ্জ করে দিব, আমার পছন্দ হচ্ছে না। সো আমি এটাকে জাস্ট চেঞ্জ করে এটা সেভ সেন্স দিলাম, দিলে আমার এই টেক্সটটাও চেঞ্জ হয়ে যাবে। আপনি টেক্সটটাও চেঞ্জ করতে পারবেন। সো এরপরে আসতেছে আপনাদের ক্যাটাগরি সেকশন। সো ক্যাটাগরি সেকশনে এখানে আপনি কিছু দিতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। সো এখন যদি আপনি ক্যাটাগরি সেকশনে প্রথমে তো আপনাকে ব্যাকগ্রাউন্ড, এখন যদি আপনি মনে করেন যে না আমি হলো আমার ব্যাকগ্রাউন্ডটা হলো আমার ব্র্যান্ড কালারের দিব এবং টাইটেল কালারটা আমি সাদা রাখতেছি। সো আমি দিলাম হলো অল ক্যাটাগরিজ, ঠিক আছে। দেওয়ার পর আমার যদি এক জায়গাতে আমি সবগুলো সেম টেক্সট দিতে চাই, সেম টেক্সট আমরা দিতে পারবো। এবং এখানে আমি হলো কত সাইজের এটা দিতে চাচ্ছি, হ্যাঁ, সেই সাইজটা আমরা বসাই দিব। এবং এই লেআউটটা আমরা ফিক্সড রাখবো কিনা স্লাইডে রাখবো, সেটা স্লাইডে রাখলেই ভালো হবে। সো আমি স্লাইডে রেখে দিলাম, দেওয়ার পর আমি এটা সেভ সেন্স দিলাম, দেওয়ার পর আমার এখানে অপশনটা চলে আসলো আর কি। সো আপনি যদি চান আমি 100% দিই, 100% দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখন যদি আপনি এটা চান আমি ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে যে এটাকে আপনাকে সাদা করে দিলেন আর এটাকে আপনি ব্ল্যাক করে দিলেন, ঠিক আছে। সো আপাতত আচ্ছা আমি এটা করেই দিলাম। না, এটা যেহেতু আমাদের ব্র্যান্ড কালারে যাচ্ছে আমরা ব্র্যান্ড কালারে দিয়ে রাখি। এটা আমি আসলে দেখাচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, সো এটা আমি সেভ দিলাম। এটা আমার যে কালার আছে সে কালারই থাকছে, যেহেতু আমি চেঞ্জ করি নাই কোনো কিছু। এর পরবর্তীতে আসছে আমার প্রোডাক্ট সেকশন। সো এখানে প্রোডাক্ট সেকশনে আসার আগে আমাকে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমি যদি প্রথমে প্রোডাক্টের আগে আমার ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমি প্রথমে চলে যাব শপে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করব। একটা ক্যাটাগরি অ্যাড করলাম যে টেস্ট ক্যাটাগরি, টেস্ট ডেমো। সো আপনার ইচ্ছা মতো আপনি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ফটো আমার ইচ্ছা মতো। সো আমি সেভ দিলাম আমার এখানে একটা ক্যাটাগরি চলে আসবে, মানে আপনি যতগুলো ক্যাটাগরি দেবেন সবগুলো আসবে। জাস্ট আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আর এটা যদি আপনি ফিক্সড রাখেন, এই ক্যাটাগরিটা যদি আপনি চাচ্ছেন যে আমি আচ্ছা আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, তারপরে ওই ক্যাটাগরিটা বাকি জিনিসগুলো আমরা দেখাবো। সো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো মনে করেন যে আমি একটা টেস্ট প্রোডাক্ট দিলাম, টেস্ট প্রোডাক্ট, তারপরে আমরা হলো ক্যাটাগরি করলাম, দেন এখানে আমরা ফটো সিলেক্ট করব। অবশ্যই ফটো আমরা দুই জায়গায় আমাদেরকে দিতে হবে, আপনি চাইলে দুই জায়গায় দুইটা ফটো আপনি দিতে পারেন আর কি। ঠিক আছে, আমি জাস্ট দুইটা ফটো আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি। মনে করেন যে আমি এখানে আরেকটা ফটো দিলাম, ওকে। আচ্ছা আমি এটা দিলাম, মেবি দুইটাই এক হয়ে গেছে, সরি। আমি এটা এখানে দিলাম, ওকে। সো দেওয়ার পর আমার স্টক কতটা আছে আমি সেটাই করতে পারবো, আমার কতটা স্টকে আসলে অ্যালার্ট হবে সেটাই করতে পারবো। তাহলে বাইং প্রাইস আমরা কত টাকা দিয়ে কিনতেছি সেই প্রাইস আমরা দিতে পারবো। তারপরে আমরা রেগুলার প্রাইস, হ্যাঁ রেগুলার প্রাইস কত টাকায় আমাদের আগে ছিল, মনে করেন যে আমার রেগুলার প্রাইস 900 টাকা, এখন আমি এটা 900 টাকায় আবার সেল করতে চাচ্ছি। ঠিক আছে, বা আমি যদি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, সো আমি মনে করেন যে এটা 200 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছি, সেটাও আমরা দিতে পারবো আর কি। সো তারপরে ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টের পরে হলো আমাদের যে এখানের যে টেক্সট শর্ট ডিসক্রিপশন আছে, আমরা শর্ট ডিসক্রিপশন দিতে পারবো। শর্ট ডিসক্রিপশন দিলাম, আমরা লং ডিসক্রিপশন যেটা আছে সেটা আমরা দিতে পারবো। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি একটু করে দিলাম। এরপরে আমরা ফ্রি ডেলিভারি অপশনগুলো, এইগুলো আমরা পরে যাব, যখন আমরা ডেলিভারি সেটিংয়ে যাব তখন এই জিনিসগুলো আমরা দেখাবো। জাস্ট আমি একটা প্রোডাক্ট অ্যাড করে নিলাম। সো আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন প্রোডাক্ট অ্যাড করার প্রথমেই কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম, এটা হলো আমার সুইপ মডেলের। সো আমি সুইপ মডেল রাখবো না, আমি স্ট্যান্ডার্ড মডেলে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, আমরা চলে যাচ্ছি আবার থিমে যাওয়ার পর অ্যাডভান্স থিমে গেলাম। অ্যাডভান্স থিমে যাওয়ার পরে এখানে আমরা এখন চাচ্ছি যে প্রোডাক্টের এই যে নামটা আছে, এই নামটা আমরা চেঞ্জ করব, এটাও চেঞ্জ করব। সো এখন চেঞ্জ বলতে আমরা কালারটা চেঞ্জ করে দিব, ওকে। যেহেতু আমাদের যদি আমরা চাই যে আমরা ব্র্যান্ডিং কালারে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডিং কালারটা দিয়ে দিতে পারবো, ওকে। সো এরপরে আমরা এটাকে সুইপ অফ করে দিলাম। সুইপ অফ করে দিয়ে আমরা এখানে কি লিখতে চাচ্ছি, অ্যাড টু কার্ডে আমরা কি লিখবো সেটা আমরা দিতে পারবো, বাই নাওতে আমরা কি লিখতে চাচ্ছি সেটা দিতে পারবো। এবং এইটারও আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। সো আমি দুইটা কালার দিয়ে দিলাম। তারপর এখানে আমি যদি কোনো লগো আইকন দিতে চাই সেটাও দিতে পারবো। এবং এখানে আমি কি রাখতে চাচ্ছি, আমি দুইটা রাখতে চাচ্ছি কি না। সো সেক্ষেত্রে আমি এটা ভার্টিক্যাল, সবসময় ভার্টিক্যাল দিলে সুন্দর লাগে, আমি ভার্টিক্যাল দিব। বা আপনারা যদি হরিজেন্টাল দিয়েও করতে চান, সেক্ষেত্রে আমি একটা হরিজেন্টাল দিয়ে দেখা দিচ্ছি। তারপর আপনার রেসপন্সিভের জন্য 4, 3, 2 দিবেন, ওকে। সো এরপরে অল ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরিটা আছে অল প্রোডাক্ট শো করবে কি না আপনার হোম পেজে। যদি আপনি হোম পেজে অল প্রোডাক্ট শো করাতে চান, তাহলে এটা অন রাখতে হবে। আর যদি আপনি এটা অফ করে দেন, তাহলে অল প্রোডাক্ট শো করবে না। জাস্ট আমি এটাকে প্রথমে অন করে রাখতেছি, রেখে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে আমরা নিচের এই জিনিসগুলো আমরা কি কালারে দিব সেটা আমাদেরকে ফিক্সড করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম আমাদের যে ব্র্যান্ডিং কালার ছিল, এই যে ব্র্যান্ডিং কালার আমরা একটু ছোটো করে নিতে হবে, ব্র্যান্ডিং কালারটা আমরা করতে পারছি না, ওকে। আমরা ব্র্যান্ডিং কালারটা ধরলাম এবং ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম, ওকে। সো দেন আমরা যখন সেভ করব তখন কিন্তু আমাদের এটাও সেভ হয়ে যাবে, যে নিচে আমরা সেভ করে ফেলছি। এবং এখানে আপনি যে জিনিসগুলো অ্যাড করবেন সেই জিনিসগুলো আপনার চলে আসবে আর কি, ইউটিউব, ফেসবুক, আপনি যেগুলো অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তারপর এখানে আপনি আওয়ার অ্যাড্রেস, এখানে এটা কোথা থেকে সেট আপ করবেন এটার জন্য, আচ্ছা থিমটা আগে আমরা একটু শেষ করি। সো তারপরে এই জিনিসগুলো আমরা আবার দেখাবো ইনশাল্লাহ। সো এখন যখন আমাদের এই অল প্রোডাক্ট করবে, যত প্রোডাক্ট আমরা অ্যাড করব তত প্রোডাক্ট আমাদের এরকম চলে আসছে। এখন অনেক সময় অনেকের মনে হতে পারে যে এটা বড় হচ্ছে কেন, এটা বড় রাখছি। দেখলো অনেকেই ক্লোথিং আইটেম নিয়ে কাজ করে, ক্লোথিং আইটেমে দেখলো ফটোগুলো অনেক সময় বড় হয়। এই জন্য আমরা ক্লোথিং যারা কাজ করবে তারাও সুন্দরভাবে এখানে ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। সো এখন আমি মনে করেন যে এই যে অ্যাড টু কার্ড রাখছি, অ্যাড টু কার্ডে আমি এটাকে দিতে চাচ্ছি হলো ভার্টিক্যাল সাইডে। সো ভার্টিক্যাল দিয়ে আমি এখানে অল প্রোডাক্ট অন না করে আমি হলো শুধুমাত্র ক্যাটাগরি অন করব। সো আমি ক্যাটাগরি অন করলাম, করার পর আমি যদি চাই এটা যে এখন হলো এটা উপর নিচে চলে যাবে, ঠিক আছে, এটা উপর নিচে চলে যাবে। আপনার যদি আপনি রাখতে চান আমি একটা রাখবো,
বা যে কোনো একটা রাখবো, সেটাও আপনি রাখতে পারবেন। সেটা কোথা থেকে? সেটা হলো এই যে এখান থেকে আপনি জাস্ট এখানে বাই নাও বাটন বা যে বাটনটা আপনি দিতে চাচ্ছেন সে বাটনটা দিয়ে আপনি করতে, এবং এই বাটনের সাথে যদি কোনো আইকন সেট করতে চান জাস্ট এখানে ক্লিক করলে আইকনটা সেট হয়ে যাবে। যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। মানে এক কথা হলো আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনটা করে নিতে পারবেন। সো আমার মনে হয় যে থিম ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।